আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকল প্রবাসী আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি এই ভিডিওটাতে আসার কারণ হচ্ছে কালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে প্রবাসী ছেলেদেরকে কেন মেয়েরা বিয়ে করতে চায় না, বাংলাদেশের মেয়েরা। একটা ইউটিউব চ্যানেল থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে। ওই ওই ভিডিওর কারণে আমি এই ভিডিওটাতে আসা। সেটা হচ্ছে গিয়ে যারা ওইখানে ইন্টারভিউ দিয়েছেন, অনেকে যারা ফেসবুক জগতে আছেন অনেকে জানেন যে মেয়েগুলো ওইখানে ইন্টারভিউ দিয়েছে ইউটিউব চ্যানেলে, তারা একটাও মূর্খ না, সবাই শিক্ষিত, দলিল দুলালি। তারা এই কথাগুলো বলছে প্রবাসীদেরকে নিয়ে। আমি শুধু এতটুকুই বলতে চাই, তারা শিক্ষিত, হয়তো তারা কোনো একটা ব্যাংকে জব করে বা কোনো তাদের মা বাপ তারাও জব করে, ভালো পজিশনে চাকরি করতেছে। তো তাদেরকে বলবো, তারা যে চাকরি করতেছে মাস শেষে বেতনগুলো পাইতেছে, ওই বেতনগুলোর রেমিটেন্স তা কই থেকে আসে? সরকার, বাংলাদেশ সরকার কই থেকে ওদেরকে বেতনগুলো দেয়? তারা যে প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে এই কথাগুলো বলছে, একটা পয়সার দাম দিল না তারা প্রবাসীদেরকে। হয়তো তারা বড় বড় লোকের মেয়ে, তারা বড় লোক ছেলেদেরকে বিয়ে করবে, তাদের পকেট মারবে, হয়তো রাত্রে নাইট ক্লাবে যাবে, তাদেরকে নিয়ে ড্রিঙ্কস করবে, এটা হলো তাদের ফেলান। কিন্তু প্রবাসীদেরকে নিয়ে এমিল কথা বলা তো তাদের উচিত হয় নাই আমার মতে। যেহেতু আমি একজন প্রবাসী, আমি বিয়ে করছি বা না করছি ওটা পরের বিষয়। তো আসলে যারা এই ইন্টারভিউটা দিয়েছে, যে মেয়েগুলো আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, তারা সবই শিক্ষিত। কেউ একটা মানুষ, একটা মহিলা ওইখানে, একটা মেয়ে মূর্খ ছিল না। তো তারা, আমি বলবো তারা শিক্ষিত নামের মূর্খ। যারা এই ইন্টারভিউটা দিয়েছে তারা হয়তো জানে না একটা প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে আসে, অনেক স্বপ্ন নিয়ে, হোক সে ছেলে হোক সে মেয়ে। তারা অনেক স্বপ্ন থাকে একটা মেয়ে, একটা ফ্যামিলিকে সে স্বাবলম্বী করবে, একটা ফ্যামিলির দায়ভার নেওয়ার জন্য সে প্রবাসে আসে। সে কিন্তু প্রবাসে ইচ্ছা করে কেউ কোনোদিন প্রবাসে আসে না। তো তারা অনেক কথাই বলছে আমাদেরকে নিয়ে। তারা হয়তো এটা জানে না, একটা প্রবাসী মাস শেষে যদি বেতন পেয়ে যদি বাংলাদেশের না পাঠায় টাকা, তার ফ্যামিলি না খেয়ে থাকে। তারা হয়তো এটা জানে না, একটা প্রবাসীর দিয়ে তাকিয়ে থাকে ফ্যামিলির হাজার হাজার দর্শক। একটা ফ্যামিলির একটা ফ্যামিলির মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই প্রবাসের মাস শেষে বেতনের দিকে তাকিয়ে থাকে, কখন বাবা বিদেশ থেকে টাকা পাঠাবে, কখন তারা চাল কিনবে ডাল কিনবে সংসার চালাবে। কিন্তু এই মেয়েগুলা প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলা বলছে, প্রবাসীদেরকে চার আনা পয়সার দামও দেয় নাই, আমি এর বিরোধিতা করি। আসলে তারা একটা মূর্খ, তারা শিক্ষিত নামের মূর্খ। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ সরকার যেই বেতনগুলা বাংলাদেশে যারা চাকরি করে তাদেরকে বেতনগুলা দেয়, এই বেতনগুলো কোথা থেকে আসে? এই প্রবাসীদের রেমিটেন্সে আসে। কিন্তু তারা এই প্রবাসীদেরকে কোনো দামে দিল না এই ভিডিওটাতে। আশা করি যারা প্রবাসীরা আছেন আমার ভাইরা, তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাদের এই কথাগুলোর প্রতিবাদ করবেন। কেন, কি কারণে এত কষ্ট করে, এত রোদে ঝোলে পুড়ে, মা বাপ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর প্রবাসে পড়ে রয়েছে কেন? বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, একটা ফ্যামিলির মুখে হাসি ফোটাবার জন্য। কিন্তু তারা এটা বুঝে নাই। তারা শিক্ষিত, মেয়েগুলা যারা ইন্টারভিউ দিয়েছিল তারা সবাই শিক্ষিত। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছে, কেউ চাকরি করতেছে ভালো জায়গায়। তারা হয়তো জানে না তাদের এই চাকরির বেতনগুলা কই থেকে আসে, কারা কারা দিতেছে এই বেতনগুলা। প্রবাসীদের রেমিটেন্সে তাদের বেতন মাস শেষে আসতেছে। বাংলাদেশ সরকারের পকেটের থেকে তাদেরকে বেতন দেয় না। আপনার আমার ঘামে ভেজা টাকা তাদের বেতন, আমাদের রেমিটেন্স, প্রবাসীদের রেমিটেন্সে তাদের বেতন দেওয়া হয়। কিন্তু তারা তারা হয়তো বড় লোক, হ্যাঁ তারা বড় লোক, কিন্তু তারা প্রবাসীদেরকে কোনো দামে দিল না, একটা পয়সার দাম দিল না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।